এই ভিডিওতে ক্লিক করছেন মানে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা রিমুভ করে ফেলেছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছে। আপনাদের সাথে রয়েছি আমি রাহিম। আপনারা দেখছেন স্মার্ট টেকনিক্যালি বিডি। প্রত্যেকটা ফেসবুক পেজ প্রোফাইলের একটা সাধারণ সমস্যা কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু। এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু এটা কিন্তু প্রতিটা ফেসবুক আইডিতে এসে থাকে এবং প্রতিটা পেজে এসে থাকে। আপনার ফেসবুক প্রোফাইলে বা আপনার ফেসবুক পেজে যদি কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা এসে থাকে, তাহলে আজকের এই ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য। কিভাবে ফেসবুক পেজ থেকে বা ফেসবুক আইডি থেকে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা রিমুভ করবেন, এটা নিয়ে আজকের এই ভিডিওটা। কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু রিমুভ করতে চাইলে আপনাকে কয়েকটা কাজ করতে হবে। কাজগুলো আমি এখন স্টেপ বাই স্টেপ আপনাকে বলে দিচ্ছি। তবে মূল ভিডিও শুরু করার পূর্বে যে কথাগুলো না বললেই নয়, এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো কিন্তু প্রতিনিয়ত আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজ আপলোডিং হচ্ছে, যা আপনার অনেক কাজে লাগবে। তাই ভিডিওগুলোকে যদি মিস করতে না চান, তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তাহলে অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন। আর ভিডিওতে সুন্দর একটা কমেন্ট করে দিবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন। ওকে গাইস, চলুন মূল ভিডিও শুরু করা যাক। প্রথম যে পয়েন্টটা নিয়ে কথা বলবো, আপনি যদি আপনার ফেসবুক পেজের কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা রিমুভ করতে চান, তাহলে বুঝতে হবে আপনার ফেসবুক পেজটা কিন্তু আপনার ফেসবুক আইডির আন্ডারে চলতেছে। এখন আপনি যেই ফেসবুক পেজটার কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু রিমুভ করতে চান, আপনার ওই ফেসবুক পেজটা যেই আইডির আন্ডারে চলতেছে, আপনাকে ওই ফেসবুক আইডিটা আগে ঠিক করতে হবে। যেমন ওই আইডির প্রোফাইল পিকচারটা আপনার অরিজিনাল ছবি থাকতে হবে এবং কাভার ফটোটাও আপনার অরিজিনাল কাভার ফটো থাকতে হবে। এক্ষেত্রে চেষ্টা করবেন কোনো রকম এডিট করা ছাড়াই আপনার একটা প্রোফাইল পিকচার দেওয়ার জন্য, একটা কাভার ফটো দেওয়ার জন্য ফেসবুক পেজের প্রোফাইল পিকচারে আপনার অরিজিনাল ছবি থাকতে হবে এবং কাভার ফটোতেও আপনার অরিজিনাল ছবি থাকতে হবে। চেষ্টা করবেন কোনো রকম এডিট করা ছাড়াই দেওয়ার জন্য, যেন ছবি দেখে বোঝা যায় ওটা আপনারই ছবি বা আপনারই ফেসবুক আইডি। 2 নাম্বার যে পয়েন্টটা নিয়ে কথা বলবো, আপনি আপনার ফেসবুক পেজে বা আপনার ফেসবুক প্রোফাইলে আপনি কি গুগল থেকে সরাসরি কোনো ফটো বা ভিডিও ডাউনলোড করে এনে আপলোড করেছেন? গুগল থেকে সরাসরি ডাউনলোড করে কোনো ভিডিও ছবি আপনি যাই আপলোড করেছেন, সেটা আপনি আপনার ফেসবুক পেজ থেকে আপনার ফেসবুক প্রোফাইল থেকে আপনি ডিলিট করে দিবেন। যদি ডিলিট না করেন, তাহলে আপনি কখনোই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা রিমুভ করতে পারবেন না। তবে আপনি গুগল থেকে যে কোনো ফটো ভিডিও ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন, সেটা অবশ্যই কপিরাইট ফ্রি হতে হবে। যদি কপিরাইট ফ্রি হয়, তাহলে এক্ষেত্রে কোনো সমস্যা নেই। কিন্তু যদি কপিরাইট ফ্রি না হয়, কিন্তু আপনি মনে করেন কোনো একটা ছবি বা কোনো একটা ভিডিও আপনি গুগল থেকে সরাসরি ডাউনলোড করে আপনার ফেসবুক প্রোফাইলে বা আপনার ফেসবুক পেজে আপলোড করেছেন, সেটা আসলে কপিরাইট ফ্রি না, তাহলে কিন্তু আপনার ফেসবুক পেজে বা প্রোফাইলে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা চলে আসবে। এবং যতক্ষণ পর্যন্ত আপনি ওই ভিডিও বা ফটো আপনার ফেসবুক পেজ থেকে বা প্রোফাইল থেকে ডিলিট না করবেন, কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা আপনি ততক্ষণ পর্যন্ত রিমুভ করতে পারবেন না। 3 নাম্বার যে পয়েন্টে আসবো, আপনি অন্যের ভিডিও ডাউনলোড করে আপনার ফেসবুক পেজে বা প্রোফাইলে যদি আপলোড করে থাকেন, তাহলে আপনি সেই ভিডিওটা ডিলিট করে দিবেন। এখন আপনি এরকম যে কয়টা ভিডিও আপলোড করেছেন, সব কয়টা ভিডিও ডিলিট করে দিবেন। সেটা হোক রিলস ভিডিও বা লং ভিডিও, যে ভিডিও হোক বা ছবি হোক, আপনি সেটা ডিলিট করে দিবেন। অন্যের কোনো জিনিস আপনার ফেসবুক পেজে বা প্রোফাইলে রাখা যাবে না। আবার অনেকে আমরা একটু চালাক চতুর, তারা কি করি, অন্যের ভিডিও ডাউনলোড করে সেই ভিডিও কেটে সেটা আমাদের ভিডিওর মাঝখানে লাগিয়ে আমাদের ভিডিওতে ব্যবহার করি। আপনি যদি অন্যের ভিডিও ডাউনলোড করে নেন, সেই ভিডিওর মাঝখান থেকে ক্লিপ আকারে কেটে নিয়ে আপনার ভিডিওতে ব্যবহার করেন, তাও কিন্তু আপনার ফেসবুক পেজে বা প্রোফাইলে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু চলে আসবে। আপনার ভিডিও থেকে কেটে সেটে এনে যে ভিডিওতে আপনি ক্লিপ আকারে ব্যবহার করেছেন, এরকম যে কটা ভিডিও আপনার ফেসবুক পেজে বা প্রোফাইলে আছে, সব কটা ভিডিও আপনি ডিলিট করে দিবেন। যতক্ষণ পর্যন্ত আপনি ডিলিট করতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনি কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু রিমুভ করতে পারবেন না। এখন যদি আপনার সব কটা ভিডিওতে এরকম থাকে, তাহলে আপনার সব কটা ভিডিও ডিলিট করে দিতে হবে ফেসবুক পেজ থেকে বা প্রোফাইল থেকে। এক্ষেত্রে আপনার কিছুই করার নেই। পরবর্তী যে পয়েন্টটাতে আসবো, আপনি কি আপনার ফেসবুক পেজে বা প্রোফাইলে এমন কোনো ভিডিও আপলোডিং করেছেন যে ভিডিওর টাইটেলে বলেছেন এক কথা বা ভিডিওতে বলেছেন আরেক কথা, অর্থাৎ ভিডিওর সাথে টাইটেলের মিল নাই, ডেসক্রিপশনের সাথে টাইটেলের মিল নাই, থাম্বনেলের সাথে ভিডিওর মিল নাই? যদি এরকম কোনো ভিডিও থেকে থাকে, তাহলে আপনি সেই ভিডিওর টাইটেল ডেসক্রিপশন অবশ্যই একটার সাথে একটা মিল রেখে আপলোডিং করবেন। যদি আলাদা আলাদা এরকম কোনো ভিডিও থেকে থাকে যে টাইটেলের সাথে ডেসক্রিপশনের মিল নাই, ভিডিওর সাথে থাম্বনেলের মিল নাই, তাহলে আপনি সেগুলো অবশ্যই ঠিক করে দিবেন। বা দেখা গেল আপনি এমন টাইটেল ডেসক্রিপশন থাম্বনেল ইউজ করেছেন যেটা ফেসবুকের কমিউনিটি গাইডলাইন্সের বাইরে চলে গেছে, তাহলে আপনাকে অবশ্যই টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন, থাম্বনেল কমিউনিটি গাইডলাইন্সের ভিতরে বা নিয়ম মেনে আপলোডিং করতে হবে বা ঠিক করে দিতে হবে। যতক্ষণ পর্যন্ত আপনি ঠিক না করছেন, ততক্ষণ পর্যন্ত আপনি কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু রিমুভ করতে পারবেন না। এখন যে পয়েন্টটা নিয়ে কথা বলবো, এটা হচ্ছে ফেসবুক পেজে বা প্রোফাইলে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু আসার একটা হাতিয়ার বলতে পারেন। অনেক সময় এরকম হয়, আমাদের কোনো একটা মিউজিক বা টিউন ভালো লেগেছে, আমরা তখন কি করি, সেই মিউজিক বা টিউন ডাউনলোড করি
ডাউনলোড করে এনে আমরা আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডের পিছে লাগিয়ে সেই ভিডিওতে আপলোডিং করে দিই। এর কারণেও কিন্তু ফেসবুক পেজে বা প্রোফাইলে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু আসে। তো অন্যের ভিডিও মিউজিক আপনি আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে ইউজ করবেন না। আপনি ফেসবুক পেজে ভিডিও আপলোডিং করতেছেন, আপনি ফেসবুক পেজের ভিডিওতে ব্যাকগ্রাউন্ড লাগানোর ইচ্ছা হলে ফেসবুকের অডিও লাইব্রেরি আছে, সেই অডিও লাইব্রেরি থেকে মিউজিক ডাউনলোড করে আপনি ইউজ করেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। কিন্তু কোনো রিলস ভিডিও থেকে, কোনো ইউটিউব থেকে, কোনো ওয়েবসাইট থেকে কোনো মিউজিক বা টিউন ডাউনলোড করে এনে ভিডিওর ব্যাকগ্রাউন্ডে লাগিয়ে সেই ভিডিও যদি আপনি আপলোডিং করেন, সেটা যদি কপিরাইট ফ্রি মিউজিক বা টিউন না হয়, তাহলে আপনার ফেসবুক পেজে বা প্রোফাইলে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু চলে আসবে। যতক্ষণ পর্যন্ত আপনি সেই ভিডিওর মিউজিক বা টিউন ডিলিট না করছেন, আপনি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু রিমুভ করতে পারবেন না। লাস্ট যে পয়েন্টটা নিয়ে কথা বলবো, ফেসবুকের কমিউনিটি গাইডলাইন্স। আপনি ফেসবুক পেজে বা ফেসবুক প্রোফাইলে যাই আপলোডিং করেন না কেন, আপনাকে ফেসবুক কমিউনিটি গাইডলাইন্স মেনে আপলোডিং করতে হবে। এখন ফেসবুক কমিউনিটি গাইডলাইন হচ্ছে কিছু রুলস বা নিয়ম যেগুলো মেনে আপনাকে ভিডিও আপলোডিং করতে হবে। তার ভিতরে কয়েকটা রুলস বা নিয়ম আমি আপনাকে বলে দিতেছি। আপনি আপনার ফেসবুক পেজে বা প্রোফাইলে সেক্সুয়াল কোনো কন্টেন্ট বা থাম্বনেল বা টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন লিখে আপলোডিং করতে পারবেন না বা বলতে পারবেন না, বা অ্যাডাল্ট টাইপের কোনো কন্টেন্ট আপনি বানাতে পারবেন না। কাউকে অপমান করে কোনো কিছু লেখালেখি করতে পারবেন না, কোনো কিছু পোস্ট করতে পারবেন না, কাউকে অপমান করে কোনো ভিডিও বানাতে পারবেন না, বা কাউকে হ্যারাসমেন্ট করার জন্য কোনো কিছু পোস্ট করবেন না, বা কাউকে হ্যারাসমেন্ট করার জন্য কোনো ভিডিও বানাতে পারবেন না। অথবা দেখা গেল আপনি এমন কোনো একটা পোস্ট করেছেন যে পোস্টের ফলে দুইটা ব্যক্তির ভিতরে দ্বন্দ্ব লেগে যেতে পারে, যে বা এরকম একটা ভিডিও বানাইছেন যে ভিডিও দেখে দুইটা জাতির ভিতরে যুদ্ধ লেগে যেতে পারে, এরকম কোনো কিছু আপলোডিং করা থেকে অবশ্যই বিরত থাকবেন। এখন যে কারণগুলো বললাম, ধরেন এই কারণগুলো আপনি আপনার ফেসবুক পেজে আপলোডিং করেছেন, ভিডিওতে বা লিখেছেন বা পোস্ট করেছেন, যাই করেছেন, আপনি যদি এরকম কোনো কিছু পোস্ট করে থাকেন, লিখে থাকেন, বলে থাকেন, তাহলে আপনাকে অবশ্যই সেগুলো আগে ডিলিট করতে হবে। যতক্ষণ পর্যন্ত আপনি ডিলিট করতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনি কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু রিমুভ করতে পারবেন না। আচ্ছা, আমি ধরে নিতেছি আপনি এতক্ষণ এই ভাইটির বক খুব মনোযোগ সহকারে শুনেছেন এবং এই বক মোতাবেক কাজ করে আপনি আপনার ফেসবুক পেজটা বা প্রোফাইলটা একদম ওকে করে ফেলেছেন। এরপর আপনাকে আরও একটা কাজ করতে হবে। আপনি আপনার ফেসবুক পেজে যদি কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু রিমুভ করতে চান, তাহলে আপনাকে ফেসবুক পেজে 5টা ভিডিও আপলোডিং করতে হবে। যে 5টা ভিডিও থাকতে হবে আপনার নিজের, অথবা 5টা ভিডিও আগে থেকে আপলোডিং করা থাকলেই হবে। যে 5টা ভিডিও থাকতে হবে আপনার নিজের, এবং আপনার নিজের কণ্ঠ থাকবে, আপনার নিজের ভয়েস থাকবে, সব কিছু আপনার নিজের থাকবে। এরকম 5টা ভিডিও আপনি যদি আপনার ফেসবুক পেজের মনিটাইজেশন রিমুভ করতে চান, তাহলে পেজে আপলোডিং করবেন। আর যদি প্রোফাইলের কন্টেন্ট মনিটাইজেশন পলিসি রিমুভ করতে চান, তাহলে প্রোফাইলে আপলোডিং করবেন। আপলোডিং করার পর আপনাকে আরও একটা কাজ করতে হবে। 4 থেকে 5 দিন আপনাকে লাইভ করতে হবে। প্রতিদিন 2টা থেকে 3টা লাইভ করবেন। এভাবে 7-8টা লাইভ করার পর দেখবেন আপনার ফেসবুক পেজ থেকে বা প্রোফাইল থেকে এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা রিমুভ করে দিয়েছে ফেসবুকের রোবোটিক সিস্টেম অ্যালগোরিদম। এই হলো ফেসবুক পেজ থেকে বা প্রোফাইল থেকে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু রিমুভ করার পদ্ধতি। সো গাইস, ভিডিওটা আর লেন্দি করবো না। ভিডিও দেখে বুঝতে কোথাও অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও শেষ করার পূর্বে আবারও রিকোয়েস্ট, চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ।